অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পাকিস্তানের ইসলামাবাদ হয়ে ঢাকায় আসার কথা রয়েছে তার। আনোয়ার ইব্রাহিমের সফরে মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ। কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। আগামী 4 অক্টোবর তার ঢাকা সফরের কথা রয়েছে। অনিয়মের ঘটনায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালে বাংলাদেশিদের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলে। তখন আবারও চক্র গঠন করা হয়। এই প্রেক্ষিতে গত মার্চে মালয়েশিয়া জানায় দেশটি আপাতত আর শ্রমিক নেবে না। যারা অনুমোদন পেয়েছেন, ভিসা পেয়েছেন, তাদের 31 মের মধ্যে মালয়েশিয়ায় ঢুকতে হবে। তবে অনুমোদন ও ভিসা পাওয়ার পরও নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পারেননি হাজার হাজার কর্মী। অনেকের সঙ্গে এজেন্সিগুলো প্রতারণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মালয়েশিয়ায় যেতে ব্যর্থ শ্রমিকের সংখ্যা সরকারি হিসেবেই 17 বছরের বেশি, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অক্টোবরের শুরুতে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবর মিলতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, 4 অক্টোবর পাকিস্তান হয়ে ঢাকায় আসবেন আনোয়ার ইব্রাহিম। ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঢাকা সফরে শ্রমবাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ। কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত বছর আনোয়ার ইব্রাহিমকে ঢাকা সফর করানোর বিষয়ে জোরালো কূটনৈতিক তৎপরতা চালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের 10 মে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়। দুদেশের সামগ্রিক বিষয়ে আলোচনার পাশাপাশি এফওসিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়। কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে, 2000 সালে প্রথম মালয়েশিয়ায় সরকারি সফরে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে এক যুগের বেশি সময় 2014 সালের ডিসেম্বরে দ্বিতীয়বার দেশটিতে সফর করেন তিনি। অন্যদিকে ঢাকার মালয়েশিয়ার হাইকমিশনের দূতাবাস ওয়েবসাইটের তথ্য বলছে, সর্বশেষ 2013 সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।